কুষ্টিয়াতে চালের বাজার ঊর্ধ্বমুখী, স্বস্তিতে নেই নিম্ন আয়ের মানুষ। সে নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, দাম বাড়ার কি কারণ বলছেন বিক্রেতারা? ইশিকা, আসলে চালের বাজারের অস্থিরতা কোনোভাবে কমছেই না। প্রতিদিনই রাতারাতি চালের দাম বেড়ে যাচ্ছে কুষ্টিয়ার এই মোকামগুলোতে। আপনি জানেন যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর, এখানে প্রায় 400 থেকে 450 চাল কল রয়েছে। এই বাজারে চালের দাম কিন্তু প্রতিদিনই বাড়ছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারের আমি আজকের যদি বাজার দর জানাই, যেমন সরু মিনিকেট কুষ্টিয়ার বাজারে আজকে বিক্রি হচ্ছে 72 থেকে 74 টাকা কেজি দরে, এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে, এবং মোটা যে 28 চাল সেটিও বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে চালের বাজারের যে অস্থিরতা, এটা কিন্তু চলছেই, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতিদিনই একের পর এক চালের দাম বেড়েই যাচ্ছে। আমি এ বিষয়ে খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যে কি দাবি, আসলে এখানে তাদের করার কিছু নেই, কারণ তারা মিলগেট থেকে বেশি দামে কিনছে, তাই তাদেরকে কিন্তু বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। তারা বলছে যদি মিলগেটে চালের দাম না কমে তবে কিন্তু কোনোভাবেই তারা চালের দাম কমাতে পারবে না বা কম দামে তারা বেচতে পারবে না। আর এই দীর্ঘদিন ধরে চালের বাজারের যে অস্থিরতা চলছে, এই অস্থিরতায় কিন্তু এক প্রকার নাবিশ্বাস উঠেছে সাধারণ ভোক্তারা বলছে কারণে অকারণেই কিন্তু প্রতিদিনই চালের দাম বাড়িয়ে দিচ্ছে মিল মালিকরা। তারা এক প্রকার মিল মালিকদের এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটকেই দুষছেন তারা। আসলে সরকার চালের বাজার নিয়ন্ত্রণে কিন্তু নানামুখী পদক্ষেপ নিয়েছে। চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে, আমদানিকৃত চাল বাজারে এসেছে, আমদানি চালের উপরে শুল্ক ছাড় দিয়েছে, বাজারগুলো মনিটরিং এর ব্যবস্থা করেছে। তারপরেও কিন্তু চালের বাজারের যে অস্থিরতা সেটা কিন্তু কমছেও না। আমরা দেখেছি যে বাজারে ভারতীয় চালও এসেছে, কিন্তু তার দামও কিন্তু বাংলাদেশের যে চাল তার মতোই। তার কারণে কোনোভাবেই চালের দাম কিন্তু কমছে না। এখন আমনের ভরা মৌসুম চলছে, ভারত থেকে আমদানিকৃত যে চাল সেটি বাজারে এসেছে, তারপরেও দাম কমছে না। তাই সাধারণ ভোক্তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছে যে সর্বোচ্চ 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু এই যে আমনের যে সিজন সেটি কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে চালের দাম কিন্তু আরো বাড়ার সংখ্যা দেখা দেবে বলে তারা মনে করছেন। এ বিষয়ে আমি যারা বড় বড় মিল মালিক রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বড় বড় মিল মালিকদের যেটি দাবি যে তাদের করার কিছু নেই, কারণ গত 2-1 দিনের মধ্যে ধানের দাম মন প্রতি 200 থেকে 300 টাকা বেড়েছে, যার কারণে কিন্তু তাদের উৎপাদন খরচ বাড়ছে, যে কারণে কিন্তু চালের দাম তারা বাড়তি দামে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশিকা। তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। চালের দাম চড়া নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে কুষ্টিয়া থেকে।